দর্শক থাকবে। আগস্ট ইয়াসমিন ট্র্যাজেডি দিবসের 28। আজ 24 আগস্ট ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। ইয়াসমিন ট্র্যাজেডি দিবস ট্র্যাজেডির 29 বছর পরও দিনাজপুরে ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। হবিগঞ্জের মাধবপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। টাঙ্গাইলের মধুপুরে প্রেমের ফাঁদে ফেলে দুই বন্ধু মিলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মতো আর অসংখ্য ঘটনা। 5 আগস্ট থেকে আজ পর্যন্ত 177 দিনে আন্দোলন হয়েছে 136টি। রংপুরের মিঠাপুকুরে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ। বাংলাদেশে থাকো কিন্তু নাটক দেখবে না ভাই, এটা কখনোই সম্ভব নয়। এই নাটকগুলো তোমাকে চাইলেও দেখতে হবে, না চাইলেও দেখতে হবে। মূলত এই সকল নাটক স্ক্রিপ্ট করার মতো জায়গা নেই। এত সব নাটকের ভেতরে কিছু কিছু নাটক আমাদের নিজেদের সাথে মিলে যায়, আর এই সকল নাটক দেখলে সত্যি আমাদের হৃদয় জুড়ে যায়। এমনও কিছু নাটক আছে যেগুলো দেখলে আমরা সত্যি কান্না করে ফেলি, আর যে সকল নাটক দেখে কান্না করে ফেলি সেটা সত্যিকার অর্থে কোনো নাটক নয়, এটা হলো আমাদের বাস্তব জীবনের গল্প। গল্পের বইয়ে যেমন বিভিন্ন ধরনের গল্প থাকে, বাস্তব জীবনেও থাকে এর থেকে কঠিন কঠিন গল্প। এমন একটি কালো গল্পের নায়িকা ইয়াসমিন। রিয়েল লাইফে আমরা সবাই নায়ক। আপনি আপনার জায়গা থেকে অস্বীকার করতে পারবেন না আপনি নায়ক নন, তবে হতে পারে আপনার গল্পটা একটু ছোট, কিংবা আপনার গল্পে কোনো নায়িকা নেই, না আছে আপনার গল্পের ভেতরে কোনো সফলতা। বাট আপনার গল্পের সফলতা নেই বলে আপনি নিজেকে কখনো ভিলেন ভাববেন না। তো যাই হোক, ভিডিওর মেইন পয়েন্টে ফিরে আসি। কথা বলছিলাম ধর্ষণ নিয়ে। বর্তমান সময়ে বাংলাদেশে ধর্ষণ সহ বিভিন্ন ধরনের অপরাধ দিনকে দিন বেড়েই চলেছে। এই ধর্ষণের বিরুদ্ধে বেশ কিছু আন্দোলন বাংলাদেশে দেখা যাচ্ছে। দেশের একজন সুনাগরিক হিসেবে এই আন্দোলনে অংশ নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের সুষ্ঠু বিচার করা এটা প্রশাসনের দায়িত্ব। কিন্তু এই প্রশাসনের ব্যাকগ্রাউন্ড যদি হয় অনেক অনেক বেশি ঘোলাটে, তাহলে আপনি আমি কিংবা সাধারণ জনগণ দিনের পর দিন আন্দোলন করেও কিচ্ছু করতে পারবো না। তবে আপনারা হয়তোবা ভাবতে পারেন এর মানে বাংলাদেশে কি কোনো বিচার হচ্ছে না? একেবারে বিচার হচ্ছে না এটা বললেও ভুল হবে। বিচার হচ্ছে, সেটা অনেক ধীর গতিতে। এটা হারকিউলিস মুভি না যে অপরাধীকে ধরে উত্তম শাস্তি দিবে। এটা বাংলাদেশের প্রশাসন। সাধারণ আসামিকে ধরতে লাগে 2 বছর এবং শাস্তি দিতে লাগে আরো 2 বছর। আর এই আসামি যদি হয় কোনো নেতা নেত্রীর সন্তান, তাহলে এই সময়টা যায় 10 বছরে। আর এই 10 বছরের ভেতরে যদি রাজনৈতিক দলের কোনো পালাবদল ঘটে, তাহলে ওই আসামি আর আসামি থাকে না, আসামি হয় সম্পূর্ণ নির্দোষ। এবং এমনও হতে পারে ওই ব্যক্তি আপনার এলাকায় সব থেকে সম্মানিত ব্যক্তি হয়ে যায়। এক কথা বলতে এটাই হলো বাংলাদেশ। আর এই সকল বিষয় হলো আমার ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স। হয়তোবা আপনার এক্সপিরিয়েন্স এর থেকে ভালো হতে পারে কিংবা খারাপ। তো যাই হোক, কথা বলছিলাম ইয়াসমিনের কথা। দিনাজপুরের 10 মাইল মোড়ের সেই ইয়াসমিন। আর দিনটি ছিল 24 আগস্ট 1995। ধর্ষণ নামক বইয়ের সব থেকে কালো অধ্যায়। অধ্যায়টি শুরু হয় প্রশাসনের হাত ধরেই। 14 বছরের এক যুবতী ধর্ষিত হয় পুলিশের কাছে। সুষ্ঠু বিচারের জন্য আন্দোলন শুরু হয়। মৃত্যু হয় লিখিতভাবে 7 জন, তবে অলিখিতভাবে এই সংখ্যাটা 2 থেকে 4 গুণ হতে পারে। যদি আহতর কথা বলি, তাহলে আহত হয় প্রায় 300-র অধিক মানুষ। তাহলে ভাবুন, একটা খুনের বিচার করতে গিয়ে 7 জনের মৃত্যু, 300-র অধিক মানুষ আহত হয়। তাহলে ভাবুন বিচার কোথায় আছে? এখন পরবর্তী প্রশ্ন, ভাই এদের কি বিচার হয় নাই? এদের সবার বিচার হয়েছে, এরা সবাই ফাঁসির আসামি। 24 আগস্ট 95 এই বিচার হয় 2004 সালে। মাঝখানের এই 9 বছরে হয় অসংখ্য ধরনের নাটক। সত্যি কথা বলতে প্রশাসনের ওপর থেকে আপনি আস্থা হারিয়ে ফেলবেন আপনি যদি এই নাটকটা পুরোপুরি জানতে পারেন। আর এটি হলো বাংলাদেশ পুলিশ ইতিহাসের সব থেকে জঘন্যতম কালো একটি অধ্যায়, এবং 2024-এর নতুন একটি অধ্যায়। এটা তো আপনারা সবাই জানেন। তো যাই হোক, এখন আসি ভিডিওর আর একটা মেইন টপিকে। বর্তমানে এই ধরনের অপরাধ এবং ধর্ষণ আমরা কিভাবে ঠেকাতে পারি? অবশ্যই আমাদেরকে প্রশাসনের সাহায্য নেওয়া দরকার। প্রশাসনের সাহায্য নিয়ে হয়তোবা আমরা পুরোপুরিভাবে এই ধরনের অপরাধ ঠেকাতে পারবো না, তবে এ ধরনের অপরাধ অনেকাংশ কমাতে পারবো। সম্পূর্ণ এবং মূলভাবে ঠেকাতে গেলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হলো আমাদের শিক্ষা এবং মানসিকতা পরিবর্তন করতে হবে, এবং প্রতিটা ধর্মের মানুষকে প্রপারভাবে তাদের নিজস্ব ধর্মীয় জ্ঞান ভালো করে দিতে হবে। এবং এই সম্পূর্ণ প্রসেসিং করতে গেলে মিনিমাম 20 থেকে 25 বছর সময় লাগবে। আর এইটা একেবারে অসম্ভব। যেহেতু অসম্ভব, সেহেতু আমরা ধর্ষণ কিংবা এ ধরনের অপরাধ কখনো ঠেকাতে পারবো না। আন্দোলন করে হয়তোবা কিছু সময়ের জন্য কমাতে পারবো, কিন্তু ঠেকানো একেবারে অসম্ভব। মূলত যে জিনিসটা বলতে চাচ্ছি, ইউরোপ আমেরিকার মতো উন্নত শিক্ষা অর্জন করবা, ইউরোপ আমেরিকার মতো রাস্তাঘাটে ধর্ষিত হবা না, এটা কি করে সম্ভব? মুদ্রার 2টি পিঠই থাকে, ওপরের পিঠ পরিষ্কার থাকলেও নিচের পিঠে কিন্তু ময়লা লাগে। তুমি কি করে ভাববে যে ময়লা লাগা পিঠ কখনো উঠবে না? তুমি রাস্তাঘাটে নগ্ন হয়ে বেড়াবা, রাত বেরাতে নাইট ক্লাবে ঘুরবা, বিশ্ববিদ্যালয়গুলোকে মাদক কারখানা বানাবা, শিক্ষার ভেতরে রাজনীতি নিয়ে আসবা, উন্নত শিক্ষার চোদনে পরকীয়াকে ভালোবাসা বলবা, স্কুল কলেজ
কলেজকে ডান্সিং কারখানা বানাবা, আর এত কিছু করার পরেও মনে হয় ধর্ষণ কমবে। আর এই বিষয়টা সত্যি হাস্যকর। মূলত এটা এমন একটি দেশ, চোরকে প্রধান অতিথি হতে দেখা যায়, খুনিকে দানবীর হতে দেখা যায়, সুদ ঘুষখোরকে মসজিদের কুমুটি হতে দেখা যায়, ইসলামিক জলসার নামে রমরমা ব্যবসা দেখা যায়, প্রতিবার রমজানের সময় দেশের খাবার সংকট দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে মাদ্রাসার ছাত্রকে টিকটক করতে দেখা যায়, ধর্মের নাম দিয়ে হুজুরদেরকে ব্যবসা করতে দেখা যায়, মাদক এবং অস্ত্র ব্যবসায়ীকে এলাকার নেতা হিসেবে দেখা যায়। আর এত সব কিছু হওয়ার পরেও যদি আপনি ভাবেন সুষ্ঠু বিচার পাবেন, তাহলে এটি সত্যি হাস্যকর। তো ভিউয়ার্স, এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখে হয়তোবা মনে হতে পারে যে এই দেশের সামাজিক কালচার বা প্রশাসনকে অপমান করা হয়েছে, তাহলে হয়তোবা আপনি ভুল ভাবছেন। মূলত যে সকল জায়গায় আরো কিছু উন্নত করা দরকার, এই সকল বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। কারো ভুলগুলোকে তুলে ধরার মানে এই না যে তাকে অপমান করা হচ্ছে। সত্যি কথা বলতে আমাদের মানসিকতাকে পাল্টাতে হবে। যেই দেশের 80-85% মানুষ মুসলমান, এই দেশের দেশীয় কালচারের ভেতর গান বাজনা ঢোকে কেমনে, এই সব কিছুতে সংশোধন করার বিষয়, এগুলো কি কারো মাথায় আসে না? মূলত বাংলাদেশে বেশ কিছু ধর্মের মানুষ বসবাস করে। আমি বলছি না ইসলাম ধর্মের উপর ভিত্তি করে রাষ্ট্রীয় উৎসব তৈরি করা হোক, এমন কিছু উৎসব তৈরি করা হোক যেখানে সকল ধর্মের মানুষ একসাথে যেতে পারবে। তো ভিউয়ার্স, ভিডিও শেষে একটা অনুরোধ করতেছি, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত, ইনশাআল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই, টাটা।